মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সিঁদুর পরিয়ে দেওয়া মানে ভালোবাসা দিয়ে অনেক দায়িত্ব কাঁধে তুলে নেওয়া। রোজ সকালে একবার করে সেটা মনে করে নিতে চাই। এটা স্বপ্ন না দুঃস্বপ্ন? এখানে তো সব পাওনাদারদের নাম লেখা আছে, মানে কে কত টাকা পাবে সেসব হিসেব লেখা আছে। তা মানে মা না প্রথম দিনকে এইসব দেখে আমার ভালো লাগে না। রাজ, আমাদের কাঁধে এখন কত দায়িত্ব জানো তো? অনেক দায়িত্ব আমাদের। পাওনাদারদের হিসেব মেটাতে হবে, বাড়ির প্রত্যেকটা মানুষের খেয়াল তো আমাদেরই রাখতে হবে। আর এই যে তুলি যাতে ঠিক করে কলেজের পড়াশোনাটা শেষ করতে পারে আমাদেরই তো দেখতে হবে নাকি। আর আমি ভাবছিলাম বাদুরকে না খুব ভালো একটা জায়গায় হাতের কাজে ট্রেনিংয়ের জন্য অ্যাডমিশন করাবো। আর মায়ের যে রোগটা রয়েছে না, ঘুমের মধ্যে হাঁটাচলা করার, তার চিকিৎসা তো আমাদেরই করাতে হবে, তাই না রাজ? আর জানো তো রাজ, মার না খুব ইচ্ছে পুরীতে জগন্নাথ দেবের দর্শন করবেন। একবার পুরী নিয়ে যাবো। হ্যাঁ, বাড়ির প্রত্যেকটা মানুষের খেয়াল রাখতে হবে আমাদের। সব স্বপ্ন আপনাই পূরণ করব। আজ আমরা বাড়িতে আলুর চচ্চড়ি খাচ্ছি ঠিকই, তবে একদিন যেন বাড়িতে ইলিশ মাছ ঢোকে। আজ আমরা ভাড়া বাড়িতে দিন কাটাচ্ছি ঠিকই, তবে একদিন আমাদের নিজেদের ফ্ল্যাট হবে, নিজেদের মাথার উপরে একটা ছাদ হবে। আর এভাবে একটু একটু করে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করে আমরা ধীরে ধীরে আমাদের বড় স্বপ্নের দিকে এগিয়ে যাব। আমি তোমায় বলছি রাজ, আমরা দুজনে থাকলে সবকিছু করে নেব। প্রথম দিন তুমি বাড়িতে আসলে আর মা তোমার কাঁধে এত বড় দায়িত্ব চাপিয়ে দিল, মানে কোনো মানে হয়? আর ভাল লাগছে না দোষ, ঘুমোতে যাচ্ছি আমি, বুঝলো তো? এই যে শোনো। কি শুনবো? কিছু শোনার নেই। এই বাড়িটা যেমন তোমার বাড়ি তেমন এটা তো আমারও বাড়ি রাজ। দুজন মিলে টিম করে করলে দেখবে সবটা হাসি মুখে মেনে নিতে পারবো। কি হাসি মুখে? আর দেখি ডায়েরি দুটো দাও তো। দাও। শোনো, আমি ঘুমোতে যাচ্ছি না, যাই না, মানে কি হবে কি হবে না আজকে ঘুমিয়ে নি, যাই ঘুমোতে যাই, আর ভাল লাগছে না। কি ঘুমোতে যাবে? হ্যাঁ, মুখে কিছু না দিয়ে এভাবে শুয়ে পড়বে? ছাড়ো তো। এই কি? ওঠো না, কিছু খেয়ে ঘুমোতে হয়, এভাবে খালি পেটে ঘুমোতে নেই। আমার ভাল লাগছে না, এখন ঘুমোতে দাও। আবার কি টেনশন শুরু হয়ে যাবে? কালকেরটা কালকে আবার দেখবো। গুরুদেব বলেছে क्या पता कल होना हो, তাই এখন ঘুমোতে গেলাম না। এই কি? আমি তোমায় বলছি না ঘুমোবে না, ফ্রেশ হবেই, জামা পরে শোবে না। আমি রান্নাঘরে যাচ্ছি, কিছু খাবারের ব্যবস্থা করছি, ফ্রেশ হয়ে এসো। যাও যাও। ঠিক আছে, তার আগে একটা হাত তো দিও না। আরে আরে যা। দেখো সোমা, মায়ের কনফিডেন্স দেখে যেটুকু আমি বুঝলাম, মা কিছু একটা প্ল্যান করছে। উনি ঠিক কি চাইছে সেটা আমাদের জানতে হবে। মানে মা এত কি করে কনফিডেন্টলি বলছে যে শ্রী 3 মাস বাদে এই বাড়িতে ফিরে আসবে, আর যদি শ্রী এ বাড়িতে ফিরে আসে তখন তোমার কি হবে সোমা? এমনিতেই তো তোমার বাবা মা তোমার ব্যাপারে উদাসীন, আর যখন শ্রী এ বাড়িতে আবার ফিরে আসবে তখন তো পুরো অ্যাটেনশনটা শ্রী পাবে, তাই নয় কি? আমার তো খুব ভয় লাগছে, খুব চিন্তা হচ্ছে যে তোমার মা আবার তলায় তলায় সতীশের সঙ্গে শ্রীয়ের বিয়ের প্ল্যান করছে না তো? না না না, এটা এটা কিছুতেই হতে পারে না। মা। হ্যাঁ আসছি। হ্যাঁ, এসো এসো। মা এই যে মুড়ি। বাবা মা, আজকে রাতটুকু এটুকু খেয়ে শুয়ে পড়ো। আচ্ছা। আমি রান্নাঘরে দেখেছি মা অনেক কিছু আছে। আস্তে সাবধানে। হ্যাঁ, অনেক কিছু রয়েছে, কাল সকালে ভালো একটা জলখাবার বানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি মা, বাবা এখনো ফিরলেন না, কোথায় গেছে কিছু জানেন? হ্যাঁ তুই দাও না, ওটা এখানে রেখে দাও। এখনো ফিরলো না কেন আমি বুঝতে পারছি না, আর ওর কাছে তো ফোনও নেই জানো মা, আমি তো সেই জন্য খবর নিতে পারছি না। সে কি, কোথায় চলে গেলেন উনি? আচ্ছা, পাড়ার দোকানে জানি তো, কিন্তু এত রাত অব্দি তো দোকানও খোলা থাকে না। দাঁড়ান মা, আমি রাজকে বলছি, আমি দেখছি, চিন্তা করবেন না। এই তো বাবা চলে এসেছেন। বাবা, আপনি কোথায় চলে গেছিলেন? কিছু কিছু সময় না
পালিয়ে বাঁচতে ইচ্ছা করে। তুমি বুঝবে না ক্যাপ্টেন, তুমি ঘরে যাও, অনেক রাত হয়েছে। জানি না ঘরে কি আছে, পারলে কিছু একটু মুখে তুলো তুমি। বাবা, আপনিও তো কিছু খাননি। আমি না একটু মুড়ি মেখেছি, আজকে রাতটুকু খেয়ে একটু ম্যানেজ করে নিন, কাল সকালে দারুণ একটা জলখাবার বানিয়ে দেবো। মা, বাবার এই তো না, মা আমি ঘরে যাই বুঝলি, খাওয়া হয়ে গেলে এই দুটো বাইরে রেখে দেবেন, আমি মেজে দেবো। আসলাম মা। বাবা এই নিন, খেয়ে নিন, আসি। গোগ্রাসে গিলছো, তোমার লজ্জা করে না শুভা? তুমি কি মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এসেছো হাত করিয়ে হেসে ঠেলার জন্য? সংসারে থাকলে এরকম কাজ করতে হয়, যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো না। কি আমি কিছু বুঝি না? তুমি সবকিছু বুঝো তাই তো? সব বোঝো তুমি। আমার ফিরবই না বাড়িতে। মদন বাড়িতে এসেছে, উচ্চতি করলো, এই বৌমা ছিল বলেই কিন্তু তুমি চাবিটা ফেরত পেলে। ও আসার সঙ্গে সঙ্গেই তুমি ওর থেকে টাকা নেওয়া শুরু করে দিলে। ছি ছি শোনা, তুমি একবারও ভাবছো না যে দিনের পর দিন ওর চোখে আমরা কতটা ছোট হয়ে যাচ্ছি? ছোট বড় হওয়ার কোনো কথাই নেই। আরে বাবা, ওরাও তো রাজবাবাকে বড় ব্যবসাদার ভেবেছিল, আমিও ভেবেছিলাম ওই মেয়েটা ম্যানেজার, সেই জন্যই তো বিয়েটা হয়েছে। তো ওরাও ঠকেছে, আমরাও ঠকেছি। অত মান অপমান ভাবলে চলে না। লক্ষ্মী ঘরে এসেছে, পায়ের ওপর পা তুলে আরাম করো। মুড়ি খাও। তুমি দুপাতলে নৃত্য করো, সেটা আরো বেশি আনন্দের হবে। এটাকে শোষণ বলে শুভা, এটাকে শোষণ বলে। তুমি সম্পর্কে ওর শাশুড়ি, বয়সে অনেকটা বড় বলে তুমি যা খুশি তাই করছো। আমি তো এটাকে সাপোর্ট করছি না। আমি তোমাকে বলে দিচ্ছি শুভা, এর পরিণাম কিন্তু ভালো হবে না। কি ভালো হবে না? আমার কথা হয়ে গেছে, ওকে আমি আমার সব স্বপ্ন পূরণের দায়িত্ব দিয়েছি। দেখবে বাবা, হাসিমুখে সব স্বপ্ন পূরণ করবে। হ্যাঁ হ্যাঁ, সেই তো তোমার এই বড় বড় দিওয়া স্বপ্ন পূরণ করতে গিয়ে একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে তুমি তার বলিদান দিচ্ছ। তুমি কিন্তু ভুলে যাচ্ছ ও আমাদের একটা মেয়ে। তোমার জন্য, তোমার এই বড় বড় দিওয়া স্বপ্ন পূরণের জন্য ওর যে নিজের স্বপ্নগুলো আছে সেগুলো ত্যাগ করতে ও বাধ্য হবে। শুভা, মা হয়ে তোমার কি একটুও খারাপ লাগবে না? চুপ করো বাবা রে, লাগছে না। চুপ করো তোমার। আজ আমরা বাড়িতে আলুর চচ্চড়ি খাচ্ছি ঠিকই, তবে একদিন যেন বাড়িতে ইলিশ মাছ ঢোকে। আজ আমরা ভাড়া বাড়িতে দিন কাটাচ্ছি ঠিকই, তবে একদিন আমাদের নিজেদের ফ্ল্যাট হবে, নিজেদের মাথার উপরে একটা ছাদ হবে। আর এভাবে একটু একটু করে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করে আমরা ধীরে ধীরে আমাদের বড় স্বপ্নের দিকে এগিয়ে যাব। আমি তোমায় বলছি রাজ, আমরা দুজনে থাকলে সবকিছু করে নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।